আজ কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক স্কুল হেলথ সার্ভিসেস সম্পর্কে পড়ব। ফার্স্ট ডেফিনেশনে কি বলেছে, স্কুল হেলথ সার্ভিসেস মানেটা কি না, হুর অনুযায়ী স্কুল হেলথ সার্ভিসেস হচ্ছে একটা হেলথ সার্ভিসেস যেটা হেলথ ওয়ার্কাররা স্টুডেন্টদের প্রোভাইড করা হয় বিভিন্ন স্কুলগুলোতে। যেই সমস্ত স্কুলগুলোতে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন প্রোভাইড করা হয় সেই সমস্ত স্কুলগুলোতে এই হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করা যেতে পারে, বা বিভিন্ন স্কুলের বাইরে যে বিভিন্ন হেলথ সার্ভিসেস সিচুয়েটেড এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এরিয়াগুলোতে এই স্কুল হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হয়। মেনলি কি করা হয়, স্কুলের মধ্যে হতে পারে বা স্কুলের বাইরে স্টুডেন্টদেরকে বিভিন্ন হেলথ ওয়ার্কাররা যে সমস্ত হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করে সেই সমস্ত সার্ভিসেসগুলোকেই বলা হচ্ছে কি স্কুল হেলথ সার্ভিসেস। এছাড়া অ্যাকর্ডিং টু কে গুলালির অনুযায়ী কি বলা হয়েছে না, স্কুল হেলথ সার্ভিসেস হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিসেস। মানে কি কম্প্রিহেন্সিভ মানে কি, যেখানে সমস্ত রকমের হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হয়। সেই কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হচ্ছে কাদেরকে না, স্টুডেন্ট, টিচার এবং আদার যে পার্সোনাল স্টাফগুলো রয়েছে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে স্কুলের মধ্যে কি করার জন্য না, হেলথটাকে প্রোটেক্ট করার জন্য বা হেলথটাকে প্রমোট করার জন্য এবং বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং হেলথটাকে বিভিন্ন ডিজিজ কন্ডিশন থেকে কন্ট্রোল করার জন্য, টোটাল ওয়েতে হেলথটাকে মেনটেন করার জন্য। বোঝা গেছে? তাহলে হুর অনুযায়ী কি শুধুমাত্র স্টুডেন্টদের প্রোভাইড করা হচ্ছে হেলথ ওয়ার্কার দ্বারা, সেটা স্কুলের মধ্যে হতে পারে বা স্কুলের বাইরে হতে পারে। কে গুলানির মতে কি না, স্টুডেন্ট, টিচার এবং আদার্স পার্সোনাল স্টাফদের প্রোভাইড করা হচ্ছে এটা কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিসেস, যেটা স্কুলের মধ্যে প্রোভাইড করা হচ্ছে। বোঝা গেছে ডেফিনেশনটা হুর অনুযায়ী এবং অ্যাকর্ডিং টু কে গুলানির অনুযায়ী। নেক্সট কি বলছে, অবজেক্টিভস। আমি এই স্কুল হেলথ সার্ভিসেসটাকে কেন দিচ্ছি, এর উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্য কি বলেছে, ফার্স্ট কি বলেছে না, হেলথটাকে প্রমোট করার জন্য পজিটিভ ওয়েতে, হেলথটাকে নেগেটিভ ওয়েতে নয় কিন্তু হেলথটাকে পজিটিভ ওয়েতে প্রমোশন করার জন্য, প্রমোট করার জন্য, যাতে হেলথটা আরও আপগ্রেডেড হয়। বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেনশনের জন্য, আর্লি ডায়াগনোসিসের জন্য, ট্রিটমেন্টের জন্য এবং ফলো আপ কেয়ারের জন্য প্রোভাইড করা হচ্ছে। এবং বিভিন্ন চিলড্রেনদের কী করা হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোভাইড করা হচ্ছে যাতে তারা হেলথ নিয়ে কনসিয়াস হয়। তাদেরকে হেলথ নিয়ে কনসিয়াস হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হয়। নেক্সট কি বলেছে না, হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করা হয়। যেহেতু একটা স্কুলের আশেপাশের এনভায়রনমেন্ট যদি হেলদি হয় তবে সেই স্কুলের মধ্যে পাঠরত স্টুডেন্টরাও হেলদি এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, তাহলে তার মধ্যে কি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো ডিজিজ কন্ডিশন আর ক্রিয়েট হবে না। সেই জন্য কী করা হচ্ছে না, হেলদি এনভায়রনমেন্টও প্রমোট করার জন্য এই সমস্ত স্কুল হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হচ্ছে। বোঝা গেছে অবজেক্টিভস। প্রিন্সিপাল কি বলছে না, এই স্কুল হেলথ সার্ভিসটাকে বিভিন্ন নিয়মাবলীর মধ্য দিয়ে, বিভিন্ন প্রিন্সিপালের মধ্য দিয়ে আমাকে প্রোভাইড করতে হয়। সেই প্রিন্সিপালগুলো কি না, হেলথ সার্ভিসেস শুড বি প্রি প্ল্যান অ্যান্ড ওয়েল অর্গানাইজ। মানে আমি যে সমস্ত হেলথ সার্ভিসেসগুলো স্টুডেন্টদের প্রোভাইড করছি সেই সমস্ত হেলথ সার্ভিসেসগুলোকে আমাকে অলরেডি আগে থেকে প্ল্যান রাখতে হবে। মানে আমি কত স্টুডেন্টদের, কত টিচার বা কত আদার স্টাফসদের একত্রে হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করছি, সেই টোটাল পার্সনের নাম্বারটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। সেই বেসিসে আমাকে টোটাল ইকুইপমেন্ট কী জিনিস আমার দরকার, সমস্ত রকমের ইকুইপমেন্ট আমাকে সেট আপ করতে হবে। কী ধরনের আমি সার্ভিসেসগুলোকে প্রোভাইড করব, সেক্ষেত্রে কী জিনিসের আমার দরকার হবে, কোথায় কোনটা থাকবে, কতক্ষণ আমার টাইম লাগবে, প্রপার ওয়েতে আমাকে সেট আপ করতে হবে। সেই ওয়েতে আমাকে প্রি প্ল্যান থাকতে হবে এবং ওয়েল অর্গানাইজ আমাকে করে রাখতে হবে। নেক্সট কী বলছে, শুড বি বেসড অন হেলথ রিলেটেড প্রবলেম অ্যান্ড দেয়ার হেলথ নিড। মানে সেখানে পাঠরত, সেই স্কুলে পাঠরত যে স্টুডেন্টরা রয়েছে, টিচাররা রয়েছে বা আদার্স যে স্টাফরা রয়েছে, সেই স্টাফদের কি নিড রয়েছে, তাদের কি হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে, সেই বেসিসের ওপর বেস করে আমাকে হেলথ সার্ভিসেসগুলোকে চুজ করতে হবে এবং সেই বেসিসে আমাকে হেলথ কেয়ারটাও প্রোভাইড করতে হবে। নেক্সট কী বলছে, ইট এমফাসাইজেস on health education to promote, protect, improve and maintain health of children and staff। মানে আমি এমন ধরনের হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করব বা এমন ধরনের হেলথ সার্ভিসেসগুলো চুজ করব যাতে আমি হেলথটাকে প্রোটেক্ট করতে পারি, প্রমোট করতে পারি, বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করতে পারি এবং হেলথটাকে ইমপ্রুভ এবং মেনটেন করতে পারি। বোঝা গেছে? দেন কি বলেছে না, এটা একটা অনগোয়িং এবং কন্টিনিউয়াস প্রোগ্রাম। হেলথ সার্ভিসেসগুলোকে আমাকে অনগোয়িং রাখতে হবে এবং কন্টিনিউয়াস প্রোগ্রাম আমাকে করতে হবে যাতে আমি
ফলো আপ কেয়ারটা প্রোভাইড করতে পারি। সেই রকম হলে আমাকে কী করতে হবে, আবার সেকেন্ড টাইম আমাকে হেলথ সার্ভিসেসটাকে কন্ডাক্ট করতে হবে। নেক্সট কী বলেছে, স্কুল হেলথ সার্ভিসেস শুড বি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। আমার কী ধরনের ডাটাগুলো আমি পেলাম সেই সমস্ত ডাটাগুলোকে আমাকে রেকর্ড করতে হবে এবং রিপোর্ট করতে হবে। স্কুল হেলথ সার্ভিসেস শুড বি ইভালুয়েট টাইম টু টাইম। আমাকে টাইম টু টাইম এই স্কুল হেলথ সার্ভিসেসটাকে ইভালুয়েট করতে হবে এবং বিভিন্ন ফলো আপ কেয়ারগুলোকে আমাকে প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত প্রিন্সিপালগুলোকে আমাকে ফলো করেই একটা স্কুলে বিভিন্ন স্কুল হেলথ সার্ভিসেসগুলো আমি প্রোভাইড করতে পারি। দেন কি বলছে, কম্পোনেন্ট। কী কী কম্পোনেন্ট আমার রয়েছে এই স্কুল হেলথ সার্ভিসেসের মধ্যে? ফার্স্ট কি বলেছে না, হেলথ অ্যাসেসমেন্ট। আমাকে ফার্স্ট হেলথ অ্যাসেসমেন্ট করতে হবে। হেলথ অ্যাসেসমেন্ট করে সেই সমস্ত স্টুডেন্ট, টিচার এবং স্টাফদের হেলথ রিলেটেড প্রবলেম বা হেলথ অনুযায়ী নিডটাকে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। তাদের যে হেলথ রিলেটেড কী প্রবলেম রয়েছে সেটাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। সেই হেলথ অ্যাসেসমেন্টের মধ্যে কী কী রয়েছে, হিস্ট্রি টেকিং রয়েছে, দেন ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশনের পরে আমি ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট করতে পারি বা টিউবারকিউলিন টেস্ট আমাকে করতে পারি, টিবি বা টিউবারকিউলোসিসটা আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। বোঝা গেছে, টোটাল আমি হেলথ অ্যাসেসমেন্টটা করলাম। দেন কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ। প্রথমে হেলথ অ্যাসেসমেন্টটা আমি করে নিলাম, তারপর সেই অ্যাসেসমেন্টের অনুযায়ী আমি সেই পার্সনের কী নিড রয়েছে বা হেলথ রিলেটেড কী প্রবলেম রয়েছে সেটা তো আমার আইডেন্টিফাই হয়ে গেল। এবার তার উপর বেস করে আমাকে করতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে বা আমি সিএইচসি বা কমিউনিটি হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টারে আমি রেফার করতে পারি তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের জন্য। এবং স্টুডেন্টদের আমি কি করতে পারি না, আফটার ট্রিটমেন্টে আমি অ্যাডভাইস করতে পারি এবং ফলো আপ কেয়ার নেওয়ার জন্য আমি এডুকেশন প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে কি করা যেতে পারে না, সেকেন্ড টাইম আবার ওই স্কুল হেলথ সার্ভিসটাকে আমি অর্গানাইজ করতে পারি বা স্টুডেন্টদের ওই নিয়ার বাই কোনো সাব সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টারে এর ফলো আপ কেয়ার নেওয়ার জন্য এবং ট্রিটমেন্ট প্রসেস কন্টিনিউ রাখার জন্য অ্যাডভাইস করতে পারি। বোঝা গেছে। দেন থার্ড কম্পোনেন্ট কি বলেছে না, ফার্স্ট এড অ্যান্ড এমার্জেন্সি কেয়ার। আমাকে ওই স্কুল হেলথ সার্ভিস চলাকালীন যদি কোনো মাইনর ইনজুরি বা কোনো ইলনেস হ্যাপেন হয়ে যায় কোনো পার্সনের বা কোনো স্টুডেন্ট, কোনো টিচার বা কোনো স্টাফের, তাহলে সেক্ষেত্রে কি ইমিডিয়েট বা ফার্স্ট এড বা এমার্জেন্সি কেয়ার প্রোভাইড করার জন্য সে ধরনের সেট আপ বা সে ধরনের ইকুইপমেন্টও আমাকে রাখতে হবে যাতে আমি ফার্স্ট এড এবং এমার্জেন্সি কেয়ার প্রোভাইড করতে পারি। দেন কি বলেছে, ডেন্টাল হেলথ সার্ভিসেস। স্টুডেন্টদের টিট বা চিলড্রেনদের টিটটাকে ইন্সপেক্ট করার জন্য একটা ডেন্টিস্ট রাখতে হবে এবং সেই সমস্ত ডেন্টাল হেলথ সার্ভিসেসগুলো আমাকে প্রোভাইড করতে হবে তাদের টিথ রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করেছে কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এবং এই ডেন্টাল হেলথ সার্ভিসেসটাকে আমাকে 1 ইয়ারে মানে বছরে একবার করে কন্ডাক্ট করতে হবে। দেন আই হেলথ সার্ভিসেস, আমাকে আই রিলেটেড ইন্সপেকশন করতে হবে। সেক্ষেত্রে আই রিলেটেড কোনো ইনজুরি, কোনো ইনফেকশন, কোনো ভীষণ লস হয়েছে কিনা সেটাকে আইডেন্টিফাই করার জন্য এবং এটাও বছরে একবার করে আমাকে কন্ডাক্ট করতে হবে। দেন হেলদি স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের আশেপাশের এনভায়রনমেন্টটা হেলদি কিনা সেইটাকে আইডেন্টিফাই করার জন্য বা এনভায়রনমেন্টটাকে আরও হেলদি করার জন্য বিভিন্ন স্কুল এনভায়রনমেন্ট রিলেটেড আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে যাতে ওই এনভায়রনমেন্ট থেকে স্কুলে থাকা স্টুডেন্ট, টিচার বা আদার স্টাফদের কোনো হেলথ রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ না করে। সেই জন্য কী করতে হবে না, বিভিন্ন ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে হবে, স্কুলের এনভায়রনমেন্টটাকে হেলদি রাখতে হবে, ক্লিন করতে হবে। বোঝা গেছে। দেন কি ইমিউনাইজেশন, আমাকে কী করতে হবে না, স্টুডেন্টদের ইমিউনাইজেশন প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে কি বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ রিলেটেড আমি এডুকেশন প্রোভাইড করতে পারি। সেই সমস্ত কমিউনিকেবল ডিজিজগুলো কীভাবে পার্সন টু পার্সন স্প্রেড করছে, কাশি, কফ বা থুতুর দ্বারা বা বিভিন্ন পদ্ধতিতে স্প্রেড হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমাকে এডুকেশন প্রোভাইড করতে হবে যাতে স্টুডেন্টরা অ্যাওয়ার থাকে বা প্রিভেন্ট করতে পারে বিভিন্ন কমিউনিকেবল ডিজিজগুলোকে। দেন কি নিউট্রিশনাল সার্ভিসেসগুলো প্রোভাইড করতে হবে, বাচ্চাদের যাতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কোনো ডিজিজ কন্ডিশন ক্রিয়েট না হয়, তাদের যেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রপার ওয়েতে ইমপ্রুভ হতে থাকে, বিভিন্ন ডিজিজ কন্ডিশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি রিলেটেড বিভিন্ন যে ডিজিজ কন্ডিশনগুলো রয়েছে সেগুলো যাতে প্রিভেন্ট হয় সেই রিলেটেড আমাকে সার্ভিসেসগুলো প্রোভাইড করতে হবে। যার আন্ডারে ব্যালেন্স ডায়েট রয়েছে আমি ব্যালেন্স ডায়েট প্রোভাইড করতে পারি। নেক্সট মেন্টাল হেলথ সার্ভিসেস, এই স্কুল হেলথ সার্ভিসেসের আন্ডারে মেন্টাল হেলথ সার্ভিসেসটাকে প্রোভাইড করা হয় যেখানে একটা সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা কাউন্সিলর প্রেজেন্ট থাকে, যারা কি করেন না স্কুলে প্রেজেন্ট থাকা স্টুডেন্টদের বিভিন্ন অ্যাংজাইটি, ডিপ্রেশন স্টেজ হচ্ছে কিনা সে সমস্ত ইস্যুগুলোকে ডিল করে বা তাদের মেন্টাল হেলথটাকে আরও হেলদি করার চেষ্টা করে এবং বিভিন্ন অ্যাডভাইস দেয় যাতে স্টুডেন্টরা এই অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেসটাকে রিডিউস করতে পারে বা সেগুলোকে কন্ট্রোল করতে পারে। ওভারঅল মেন্টাল হেলথটাকে
প্রমোট করতে পারে এবং মেন্টাল হেলথটাকে আরও ইমপ্রুভ করতে পারে, সেই সমস্ত সার্ভিসেসগুলোকে প্রোভাইড করা হয়। নেক্সট কি বলছে, হেলথ এডুকেশন। কি করা হয় না, এই স্কুল হেলথ সার্ভিসে একজন হেলথ টিচার বা নার্স প্রেজেন্ট থাকেন, যিনি কি করেন না স্টুডেন্টদের বিভিন্ন হেলথ রিলেটেড এডুকেশন প্রোভাইড করে। সেই হেলথ এডুকেশনের আন্ডারে কি টপিকসগুলো প্রেজেন্ট থাকে না, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সেক্সুয়াল হেলথ বা সাবস্টেন্স অ্যাবিউস, এই সমস্ত টপিকের উপর মেনলি হেলথ এডুকেশনটা প্রোভাইড করা হয়। ফিজিক্যাল হেলথের উপর কি এডুকেশন প্রোভাইড করা হয়, নিউট্রিশন বা হেলদি ইটিং হ্যাবিট, ডিজিজ প্রিভেনশন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়। কোন খাবারগুলোকে হেলদি বলা হচ্ছে, কোন খাবারগুলোকে আনহেলদি বলা হচ্ছে, হেলদি ইটিং হ্যাবিট হলে কি হতে পারে বা আনহেলদি ইটিং হ্যাবিট হলে সেখান থেকে কী ধরনের ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হতে পারে, সেই সমস্ত জিনিস রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়। ডিজিজ কীভাবে আমি প্রিভেন্ট করতে পারি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে আমার বিভিন্ন রকমের ডিজিজগুলোকে প্রিভেন্ট করতে পারে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এডুকেশন প্রোভাইড করা হয়। মেন্টাল হেলথ রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়, কীভাবে মেন্টাল হেলথটাকে আমি ম্যানেজ করবো বা মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুগুলোকে যেমন এংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেসগুলোকে কীভাবে ম্যানেজ করতে পারি বা কীভাবে মেন্টাল হেলথটাকে আরও হেলদি করবো, সেই সমস্ত জিনিস নিয়ে এডুকেশন প্রোভাইড করা হয়। কারণ স্টুডেন্টরা কী করে না, স্টুডেন্টরাই মেনলি বিভিন্ন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেসের ওপর দিয়ে যায়। মানে ওই স্টুডেন্ট লাইফে বিভিন্ন এক্সাম, এডুকেশন রিলেটেড স্টুডেন্টদের মধ্যে এংজাইটি হয়, ডিপ্রেশন হয় এবং স্ট্রেস হয়। সেই সমস্ত জিনিসগুলোকে কীভাবে কোপ আপ করবো, সেই সমস্ত জিনিসগুলোকে কীভাবে ম্যানেজ করবো, সেই সমস্ত জিনিস নিয়ে এডুকেশন প্রোভাইড করা হয়। নেক্সট সেক্সুয়াল হেলথ রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়, যেভাবে রিপ্রোডাক্টিভ অর্গানের অ্যানাটমি এবং ফিজিওলজি রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে এডুকেশন প্রোভাইড করা হয়, মানে যাতে স্টুডেন্টদের সেক্সুয়াল হেলথটা ইমপ্রুভ হয় এবং প্রমোট হয়, সেই রিলেটেড এডুকেশন প্রোভাইড করা হয়। নেক্সট সাবস্টেন্স অ্যাবিউস, এবং কী ধরনের সাবস্টেন্সগুলো যেটা অ্যাবিউস হচ্ছে বা সেইগুলোকে অ্যাবিউস করে সেখান থেকে কী ধরনের হার্মফুল এফেক্ট ক্রিয়েট হতে পারে, কী ধরনের ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হতে পারে, সেই সমস্ত নিয়ে স্টুডেন্টদের কী করা হয় না, এডুকেশন প্রোভাইড করা হয়। এটাই হচ্ছে কি হেলথ এডুকেশন। স্কুল হেলথ সার্ভিসের লাস্ট কম্পোনেন্ট কী রয়েছে না, স্কুল হেলথ রেকর্ড সিস্টেম। তো আমরা যখন স্কুল হেলথ সার্ভিসেসটাকে অর্গানাইজ করেছি, তখন সেখানেও রেকর্ড রিপোর্ট করতে হচ্ছে। সেই সার্ভিসেসের আন্ডারে যে সমস্ত পার্সনরা ভিজিট করছে, তাদের ডাটাগুলোকে কালেক্ট করার জন্য এবং রেকর্ড রিপোর্ট করা হচ্ছে। এছাড়াও স্কুলের মধ্যে একটা হেড রেকর্ড সিস্টেম রয়েছে, যেখানে যখন সাধারণ বা যে কোনো দিনে যখন স্কুলের মধ্যে কোনো পার্সন কোনো ইলনেস বা কোনো ইনজুরি বা কোনো প্রবলেম বা কোনো ডিজিজ কন্ডিশনের মধ্য দিয়ে যায়, তখন তার নামের আন্ডারে একটা হেলথ রেকর্ড করা হয়, যাতে পরবর্তীকালে ওই স্টুডেন্ট ফিউচারের জন্য ওটা হেল্পফুল হয় বা নলেজটাকে আপ টু ডেট রাখার জন্য হেল্পফুল হয় এবং ট্রিটমেন্ট প্রসিডিওর করার জন্য হেল্প হয়। সেই হেলথ রেকর্ড সিস্টেমটাকে বলা যায় কি স্কুল হেলথ রেকর্ড। বোঝা গেছে? এটাই ছিল টোটাল স্কুল হেলথ সার্ভিসেসের 11টা কম্পোনেন্ট। নেক্সট কি বলেছে, রোল অফ দ্য স্কুল হেলথ নার্স। স্কুল হেলথ সার্ভিসের আন্ডারে একজন নার্স প্রেজেন্ট থাকেন, যিনি কি করেন না বিভিন্ন হেলথ রিলেটেড এডুকেশন প্রোভাইড করেন। তো সেই স্কুল হেলথ নার্সের রোলটা কি রয়েছে সেই স্কুল হেলথ সার্ভিসেসের সময় না, তিনি হেলথ অ্যাসেসমেন্ট করেন, সমস্ত পার্সনদের হেলথ রিলেটেড অ্যাসেসমেন্টগুলো তিনি করেন, ইমিউনাইজেশন প্রোভাইড করেন, নিউট্রিশন রিলেটেড এডুকেশন প্রোভাইড করেন, হেলথ এডুকেশন প্রোভাইড করেন, ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস স্কুল হেলথের ওপর কী করেন, একটা পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে সাহায্য করে। ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্টটা কীভাবে আমি ডেভেলপ করতে পারি বা এনভায়রনমেন্ট কীভাবে ক্লিন রাখতে পারি, সেই সমস্ত জিনিসগুলো তিনি লক্ষ্য করেন। কমিউনিটি পার্টিসিপেশনে হেল্প করেন, মানে বিভিন্ন কী করেন না স্টুডেন্টদের সাথে সাথে স্টুডেন্টদের আশেপাশের কমিউনিটি, স্টুডেন্টদের পেরেন্টস যাতে এই স্কুল হেলথ সার্ভিসের সময় পার্টিসিপেন্টস করেন, তাদের সহযোগিতা করেন, সেই জন্য কী করেন না তিনি কমিউনিটি পার্টিসিপেশনে হেল্প করেন। আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্রসেসে হেল্প করেন, রেফারেল সার্ভিসেসগুলোতে হেল্প করেন, প্রিভেনশন অফ ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করেন, বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে হেলথটাকে প্রমোট করতে হেল্প করে, বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে কন্ট্রোল করতে হেল্প করেন, ফার্স্ট এড এবং ইমার্জেন্সি সার্ভিসেসগুলো প্রোভাইড করেন, ফলো আপ কেয়ার প্রোভাইড করেন, হোম ভিজিট করতে সাহায্য করেন, কাউন্সিলিং সার্ভিসেস, স্টুডেন্ট, প্যারেন্টস অ্যান্ড টিচার বিভিন্ন কাউন্সিলিং সার্ভিসেসগুলো প্রোভাইড করেন। সেক্ষেত্রে স্টুডেন্ট হতে পারে, পেরেন্টস হতে পারে বা টিচারদের বিভিন্ন কাউন্সিলিং সার্ভিসেসগুলো প্রোভাইড করে। মেনটেন স্কুল হেলথ রেকর্ড অফ ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টদের স্কুল হেলথ রেকর্ডটাকে মেনটেন করতে সাহায্য করে। এটা মানে কি রয়েছে না, সমস্ত স্টুডেন্টগুলো তো স্কুল হেলথ সার্ভিসেস এর আন্ডারে রয়েছে, তো তাদের জন্য আলাদা আলাদা হেলথ রেকর্ড করা রয়েছে। তাছাড়াও
স্কুলের একটা নিজস্ব হেলথ রেকর্ড সিস্টেম রয়েছে। সেই হেলথ রেকর্ড সিস্টেমে যদি কোনো স্টুডেন্টের কোনো রেকর্ডস রয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী করা হয় না, ওই হেলথ রেকর্ডে ওই স্টুডেন্টদের নিউ স্কুল হেলথ সার্ভিসের সময় যে রেকর্ডটা আমি পেলাম সেটাকে ওই হেলথ রেকর্ডের সাথে অ্যাড করে দেওয়া হয়। সেই সমস্ত জিনিসগুলো করতে সাহায্য করে হচ্ছে স্কুল হেলথ নার্সের রোল। বোঝা গেছে? অ্যান্ড লাস্ট কি বলছে, ইম্পর্টেন্স। স্কুল হেলথ সার্ভিসের ইম্পর্টেন্সগুলো কী কী? লার্জ নাম্বার অফ গ্রুপ পার্সনদের একত্রে একটা হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। যেহেতু স্কুল হেলথ সার্ভিসেস স্কুলের মধ্যে থাকা স্টুডেন্ট, টিচার বা আদার স্টাফকে একত্রে আমি একটা হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করতে পারি। স্টেজেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেহেতু স্টুডেন্টরা ওই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজের মধ্যে দিয়ে রয়েছে বা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদের হেলথ প্রমোট করাটা ইজি হয়। ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করা, ডিজিজ কন্ডিশনগুলোকে আর্লি ডায়াগনোসিস করতে হেল্প হয়, সেই জন্য এটা ইম্পর্টেন্স রোল প্লে করে। গ্রুপ লাইফ, একটা গ্রুপ লাইফের মধ্য দিয়ে স্টুডেন্টরা যায়, সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট কোনো হেলদি হ্যাবিটসটাকে অ্যাডাপ্ট করে, সেই স্টুডেন্টের দেখে দেখে যে আদার স্টুডেন্টরা ওই হেলদি হ্যাবিটটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, সেক্ষেত্রে কি হয় না, একজনের থেকে থেকে আমি অনেকজন স্টুডেন্টকে একত্রে একটা টিচিং দিতে পারি। যেমন হতে পারে কি, একটা ক্লাসের মধ্যে হয়তো কোনো স্টুডেন্ট কথা বলছে, সেই স্টুডেন্টকে যদি আমি পানিশ করি, সেই স্টুডেন্টকে পানিশ করার দেখে আদার স্টুডেন্টরাও চুপ থাকবে এবং ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনবে। সেরকমই কোনো স্টুডেন্ট যদি একটা হেলদি হ্যাবিটটাকে অ্যাডপ্ট করে, সেই স্টুডেন্টকে দেখে দেখে আদার স্টুডেন্টরা ওই হেলদি হ্যাবিটটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে এবং হেলথটাকে প্রমোট করার চেষ্টা করবে। দেন কি বলছে, ইজি ইমপ্লিমেন্টেশন, ইজিলি ওই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় বা হেলথ সার্ভিসেসগুলোকে প্রমোট করা যায়। দেন আর্লি ডায়াগনোসিস বা আর্লি ডিটেকশন অফ ডিজিজেস, বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে আর্লি আইডেন্টিফাই করা যায় এবং তার ট্রিটমেন্ট প্রসিডিওর করা যায়, রেফারেল সার্ভিসেসগুলো প্রোভাইড করা যায় এবং ফলো আপ কেয়ার প্রোভাইড করা যায়, যার ফলে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে কন্ট্রোল করা যায় এবং প্রিভেন্ট করা যায়। অ্যাডাপ্টেবিলিটি, ইজিলি অ্যাডাপ্টেবিলিটি হয়, প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু একটা অ্যাডোলেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকটা স্টুডেন্ট ওটাকে ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। যে জিনিসটাকে হয়তো ভুল লার্নিং নিয়েছিল, এই হেলথ সার্ভিসেসের সময় থেকে কি করে না, সে সঠিক লার্নটা নেওয়ার চেষ্টা করে, ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ইম্পর্টেন্সগুলো কি কি? এই ছিল টোটাল স্কুল হেলথ সার্ভিসেস। বোঝা গেছে জিনিসটা কি বা এর আন্ডারে কি সমস্ত সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়, এর কম্পোনেন্টগুলো কি কি, বোঝা গেছে?